আলোচনা সমালোচনার মধ্যেই কক্সবাজারের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে লাইভে এসে জরুরি বার্তা দিলেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি সমুদ্রের ব্লু ইকোনমি এবং জীববৈচিত্র্য রক্ষা নিয়ে কিভাবে কাজ করা যায় এ নিয়ে কথা বললেন। বুধবার বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে লাইভে এসে সার্জিস আলম এসব কথা বলেন। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সার্জিস শুরু করেন। তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের মানুষের সামনে ২৪ দফার ইশতেহার দেওয়া হয়েছে। এই ২৪ দফার মধ্যে ২১ নম্বরে বলা হয়েছে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষার কথা। এই সমুদ্র রক্ষার জন্য কিভাবে আগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেসব জায়গায় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, সেগুলো তিনি এখানে উল্লেখ করেন এবং বিভিন্ন আলোচনা করেন। সবাইকে শুভেচ্ছা। গতকালকে আরেকটা আমাদের ২৫ সালের ৫ই অগাস্ট এসেছে, আজকে ৬ই অগাস্ট। আমরা এনসিপি আমাদের পক্ষ থেকে পুরো বাংলাদেশের মানুষের সামনে আমাদের ২৪ দফার একটা ইশতেহার দিয়েছি। এই ২৪ দফার ইশতেহারে ২১ নম্বর যে দফা, সেখানে ছিল যে জলবায়ু সহনশীলতা এবং নদী ও সমুদ্র রক্ষা। বাংলাদেশের আমাদের যে সমুদ্র সীমা, এই সমুদ্র সীমা কিন্তু এখন আমাদের যে ল্যান্ডের যে সীমা এর কাছাকাছি প্রায় সমপরিমাণ। সো আমাদের একটা বিশাল অপার সম্ভাবনার জায়গা হচ্ছে আমাদের এই সমুদ্র। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সমুদ্রকে, এই ব্লু জিনিসটাকে আমরা কীভাবে ব্লু ইকোনমিতে পরিণত করতে পারি, আমরা কিভাবে আমাদের এই যে বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য রক্ষা করতে পারি। এর আগে গতকাল মঙ্গলবার সকাল 11:30টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর মাইক্রোবাস যোগে উখিয়ায় ইনানিতে যান এনসিপির সার্জিস সহ আরও ৫ নেতা। সার্জিস সহ এই সফরে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা এবং তাসনিম জারার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার দিনটি উদযাপন করেছিল গতকাল। কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত না হয়ে গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া বর্তমানে এনসিপির এসব নেতারা হঠাৎ কক্সবাজার গিয়ে উপস্থিত হলে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন এবং আলোচনা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব হয় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করতে কক্সবাজারে এসেছেন, যদিও তারা এটাকে গুজব বলে বিভিন্ন সময় জানিয়ে দিয়েছেন। এদিকে আজ বিকালে এনসিপির পক্ষ থেকে দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার সফরে আসা ৫ নেতাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এইদিকে আবার প্রশ্ন উঠেছে, ইনানি যাওয়া এনসিপি নেতারা এখন কোথায়? কক্সবাজার সফরে আসা এনসিপির শীর্ষ নেতারা ইনানি সি পার্ল হোটেল ছেড়ে শহরের একটি হোটেলে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। বুধবার ৬ই আগস্ট দুপুর ১:৩০টায় এনসিপির নেতারা উখিয়া উপজেলার জাজিয়াপালং ইউনিয়নের ইনানি সি পার্ল হোটেল ত্যাগ করেন বলে জানান। এক রাত ইনানি অবস্থানের পর তারা আজ কক্সবাজার শহরে এসেছেন। ৬ সদস্যের এনসিপির এই শীর্ষ নেতারা বুধবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের কলাতলিতে পৌঁছান। পরে সেখানে তারা শালিক রেস্তোরাঁ নামে একটি প্রতিষ্ঠানে খাবার খান। এ সময় সেখানে এনসিপির কক্সবাজারের স্থানীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। খাবার শেষে বিকাল ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে ওঠেন তারা। এ সময় সেখানে এনসিপির স্থানীয় নেতারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলাপ করেন। তারা কেন্দ্রীয় নেতাদের আজ কক্সবাজার অবস্থান করবেন নাকি ছাড়বেন এ ব্যাপারে কিছু নিশ্চিত করে বলতে পারেননি। এদিকে কক্সবাজার বিমানবন্দর সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে জানা গেছে, আকাশপথে ঢাকা যেতে কোনো বিমান পরিবহন সংস্থার টিকিট সংগ্রহ করেননি এনসিপির এই শীর্ষ নেতারা। তাই এনসিপির শীর্ষ নেতাদের এই দলটি সড়কপথে নাকি বিমানযোগে ঢাকা ফিরবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।